আচ্ছা, রিয়াজুল ইসলাম, নাইম চৌধুরী, পজিটিভ মাইন্ড। ওকে, হ্যাঁ, সবাই জয়েন করো, দ্রুত। শারমিন সুলতানা, রবিউল ইসলাম, রাজা ইসলাম। ওকে, আচ্ছা, আজকে খুব সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই শুনতে পাচ্ছ না? আচ্ছা, আজকে আমরা খুব সিম্পল বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ভয়েস, যেটা তোমরা সবাই পারো। ওকে, তাহলে আমরা ভয়েস নিয়ে আলোচনা করবো আজকে। পারলেও অনেক সময় পরীক্ষায় ভুল হয়ে যায়, তাই না? তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। খুব ইজি, আবার এইটাও ভুল করে অনেকে। আচ্ছা, ভয়েস চাকরির জগতে খুব ইম্পর্টেন্ট একটা নাম ভয়েস। যে কোনো চাকরিতে এটা লাগবে, ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, সব জায়গায় এখান থেকে প্রশ্ন করে। সো পারি বললে হবে না, আরো প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাকে কনফিউশন ক্লিয়ার করে পড়তে হবে, যাতে পরীক্ষা হলে গেলে মনে না হয় যে এটা হবে না, এটা হবে। তোমাকে শিওর হয়ে দাগাতে হবে যে এইটাই হবে। এজন্য সোজা জিনিস অনেক সময় ভুল করি, যেমন টেন্স ভুল করি, যেমন আমরা রাইট অফ ফর্ম অফ ভার্ব ভুল করি, তেমনি ভয়েস সেন্স, এটা সোজা হলে এটা ভুল করি। সো ভয়েস কি তোমার এটার ভয়েস, এটা আছে ইংলিশে বলা হয় ভয়েস, বাংলায় কি বলা হয় এটাকে বাচ্য। মানে এটা বলা যায় যে ক্রিয়া প্রকাশের ভাব। ভয়েসটা কি? ক্রিয়া প্রকাশের ভাব। তো সংজ্ঞা ঠঙ্গা আমাদের দরকার নাই, আমাদের দরকার কি এটার প্র্যাকটিক্যালি কি হবে, এটা কত প্রকার, 2 প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দরকার ভয়েস চেঞ্জ করার নিয়ম। আমাদের যেটা দরকার, হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা দরকার। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। তো অনেকেই ভুলে গেছো যে আসলে নিয়মটা কি। নাম্বার 1, কি অবজেক্টকে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, প্রথমে সাবজেক্ট করতে হয়। ওকে, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে, এটাকে বলা যায় টেন্স ও সাবজেক্ট অনুযায়ী একটা কি সাবজেক্ট অনুযায়ী কি বসে, একটা অক্সিলারি ভার্ব বসে, সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব বসে। এটা হচ্ছে নাম্বার 2। তো প্রথম তোমার কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করবা, তারপর হচ্ছে এটা অক্সিলারি ভার্ব বসিবা টেন্স অনুসারে আন্দাজে বসাইলে হবে না, বা এবং সাবজেক্ট অনুসারে আইল লগে বসাতে হবে এম, হ্যাঁ, হিল লগে ইজ, সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী। প্রেজেন্ট টেন্স হলে হবে এম বিং, ইজ বিং, আর বিং, এটা তাহলে টেন্স অনুযায়ী বসবে, হ্যাঁ, ইচ্ছা মতো না, এটা রুল ফলো করতে হবে। আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্টের সাবজেক্ট। এখন কাজ হচ্ছে এই যে সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট করবা, আর সাবজেক্টটাকে কি করবা, সাবজেক্টের পুরো অবজেক্ট করে দেবা, অবজেক্ট করতে হবে এটা। আর 4 নম্বর কাজ হচ্ছে এই এই যে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করবা, কিভাবে করবা? একটা বাই যোগে। কি যোগে? বাই যোগে। এটা হলো 4 নম্বর কাজ, বাই যোগে। এই অবজেক্ট করবা কিভাবে? সাবজেক্টটাকে বাই যোগে, মানে বাই প্লাস অবজেক্ট, এরকম এই অবজেক্টটা বাই যোগে বসবে। এটা হচ্ছে কাজ। হ্যাঁ, অনেক সময় বাইয়ের পরিবর্তে কখনো উইথ বসতে পারে, হ্যাঁ, সেটা ক্ষেত্র বিশেষে উইথ, ইন, হ্যাঁ, টু, এগুলো কখনো বসতে পারে। ওকে, তাহলে কাজ হচ্ছে 3টা, কি
যারা দুর্বল তাদের জন্য, সবলদের তো পারোই, তোমরা তো এক্সপার্ট আমি জানি। তাহলে তোমরা দুর্বলরা কিন্তু পারে না বিষয়গুলো। তাহলে কি করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবা, তারপর টেন্স অফ সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবা, এটা অক্সিলারি হবে আই লগ এম। হ্যাঁ, যদি প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আই এম বিং। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্টটাকে না অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, সাবজেক্টটাকে অবজেক্টে নিতে হবে, সাবজেক্টটাকে কি অবজেক্টে নিতে হবে। এখন অবজেক্টে নিতে হলে তার আগে বাই বসাতে হবে অথবা উইথ টু, এগুলো বসে। ক্লিয়ার? এখন আমি করবো একটা এক্সারসাইজ করব। যেমন ছোটবেলা পড়েছি আই রাইট এ লেটার, এটাকে তুমি আই রাইট এ লেটার, এটাকে তুমি কি করবা, ভয়েস চেঞ্জ করো। তো আগে আমরা সিম্পল দিয়ে শুরু করি। জটিল শীটটা একেবারে গোছানো শীট, এই শীট পড়লে তোমার চাকরির জন্য আর কোনো সমস্যা নেই। একেবারে গোছানো শীট, এটুকু পড়লে চাকরির জন্য আর কিচ্ছু দরকার নেই। ওকে, সবাই শীটটা ভালো করে পড়বা। আর শীটটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি জাস্ট। আচ্ছা, আই রাইট এ লেটার, এটা করে ফেলো সবাই, যারা যারা আছো সবাই করো, সবাই করো। আই রাইট এ লেটার, এটা প্যাসিভ করো সবাই। সাদিয়া ফ্রিন, সাজু মিয়া, রাজিয়া ইসলাম, এত কম স্টুডেন্ট কেন? সাজু মিয়া, হ্যাঁ অনেক স্টুডেন্ট কম। আচ্ছা, তাহলে করে ফেলো সবাই। কেউ তো কিছু বলতেছে না, কমেন্টও শো করতেছে না নাকি? আচ্ছা, কমেন্ট শো করছে না সম্ভবত আজকে। যাই হোক, আমি আগাচ্ছি সামনের দিকে। আই রাইট এ লেটার, প্রথমে বলছি কি যারা দুর্বল তাদের জন্য। প্রথমে এই অবজেক্টটাকে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা কি টেন্স, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। ওকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এ লেটার। এ লেটারের সাথে কি বলবে, এম, ইজ অর আর, কি করবে, এ লেটারের সাথে ইজ বসে, ইজ। এরপরে বসে, ও সরি আরেকটা কাজ বাকি আছে, একটা কাজ বাকি আছে, সেটা তোমরা বললাই না। অক্সিলারি বসে এবং অক্সিলারির পরে কি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এটা তো খেয়ালই নাই। তাহলে প্রথমে আসলো অবজেক্টটাকে সাবজেক্ট বানাইলাম, সেটা সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে ভি3 বসে। ভি3 কি, রাইট, রোট, রিটেন। আর এই যে আই, এই আইটাকে কি বসাবা, কি বলছি অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা, এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং তারপরে আগে কি বসবে, একটা বাই বসবে। তাহলে ক্লিয়ার, বাই। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, এ লেটার ইজ রিটেন বাই মি হয়ে গেল। তাহলে যারা দুর্বল আছো তারা আরো দুই একটা করো। আচ্ছা, আর একটা দিলাম, মনে করো I have do the work. Sorry, I have done the work. I have done the work. এটা করো, I have done the work. এটা করো সবাই, সবাই করো এটা। I have done the work. সবাই করো একটু। I have done the work. এটা প্যাসিভ কি হবে বলো? সুইটি, জাকিয়া সুলতানা, হ্যাঁ সবাই একটু করো তো, এটা প্যাসিভ কি হবে? I have done the work. অনেকেই পেরেছো আমি জানি। তাহলে এটা আগে আনবে, অবজেক্টটাকে সাবজেক্ট করো, দি ওয়ার্ক। আচ্ছা, এখানে কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হবে কি, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হয়, হ্যাভ হ্যাজ হয় নাকি হ্যাভ বিন হ্যাজ বিন হয়? অবশ্যই হ্যাভ বিন। তাহলে দি ওয়ার্কের সাথে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? হ্যাজ বিন। দি ওয়ার্ক হ্যাজ বিন। এটা তো ভি3 আছে, তাহলে ভি3 হলো, সরি ভি3, এটা ভি3 আছে, ডান বাই যোগে কি হবে, সাবজেক্ট অবজেক্ট হবে বাই। তাহলে দি ওয়ার্ক টেন্স যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে দি ওয়ার্কের সাথে হবে হ্যাজ বিন, ভি3 ডান বাই মি। ওকে, আচ্ছা তাহলে একটু ক্লিয়ার, ডান লিখে দাও। একটু বুঝতে পারছো সবাই, ডান লিখে দাও। একটু বুঝতে পারলে সবাই ডান লিখে দাও।
এতটুকু বুঝতে পারলে সবাই ডান লিখে দাও। সবাই টুক লিখে ডান লিখে দাও, বুঝলে ডান লিখে দাও। তাহলে প্রাথমিক ধারণা হইল, হ্যাঁ, তাহলে ভয়েসের প্রাথমিক একটা ধারণা হইল। এখন আমরা যেটা আলোচনা করব এটা মুখস্থ করতে হবে তোমাদের। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহারে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার, কোন টেন্স থাকলে কি বসবে, কি অক্সিলারি ভার্ব বসাইবা, সেইটা এখন আলোচনা করতেছি আমরা। দেখো তাহলে কোন টেন্স থাকলে অক্সিলারিটা কিরকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। তাহলে দেখো সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে? am is are। এরপরে কি হবে? ভার্বের V3 হয়। ক্লিয়ার? 2 নম্বরে প্রেজেন্ট কি কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখলাম কি হবে? কন্টিনিউয়াস কি হয়? am being, হ্যাঁ তোমরা সবাই জানো am being, is being, are being, is being, are being। হ্যাঁ সংক্ষেপে লিখতেছি। দেখো তোমরা একটু দেখে দাও, শীত তো আছেই, শুধু দেখো, শুধু একটু বোঝো, শীত তো আছেই। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কি হবে? যে হ্যাভ এজ, তাহলে হ্যাভ বিন অর কি হ্যাজ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন সব সময় কি হয়? V3 হয়। প্যাসিভে সব সময় কি হয়? ভার্বের V3 মানে কি? ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে এটা V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। খুব ইজিলি এবং সংক্ষেপে বোঝাচ্ছি। দেখো আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর হচ্ছে পাস্ট। পাস্ট ইনডিফিনিট হবে কি হবে? ওয়াচ, ওয়ার, ওয়াচ, ওয়ার, ওয়াচ, ওয়ার। আচ্ছা 5 নম্বর পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ বি, সরি V3 আছে, ওয়াজ বি, সরি ওয়ার বি। দেখো 6 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন, একটাই শুধু হ্যাড বিন। ওকে। 7 নম্বর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হবে শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি। 8 নম্বর ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি বি, উইল বি বি, শ্যাল বি বি, উইল বি বি, শ্যাল বি বি, উইল বি বি। এরপর আছে ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরপর তো সেটাও আছে, আবার আমার কাছ থেকে বুঝে নিলাম, আশা করি মাথায় গেঁথে গেল, আর ভুল হবে না। আচ্ছা এরপর হচ্ছে 8 নম্বর। 9 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি হবে? এটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শেষ। তাহলে টেন্সের আলোচনা শেষ। মডাল ইনফিনিটিভ। ওকে ক্লিয়ার? তাহলে আমরা এখন দুটো এক্সারসাইজ দেব, বেশি দেব না। এই যে 9 প্রকার টেন্স, এই টেন্স থেকে 2টা এক্সারসাইজ দেব, বেশি দেব না। ক্লিয়ার? এগুলো শীটও আছে, শীট পাবা তোমরা। আর যারা পারো লিখে নাও, একটু লিখলে কি লিখলে হচ্ছে ব্রেন ক্লিয়ার হয়, শার্প হয়। শুধু মুখস্থ বা শুধু শীটে থাকলে সেটা কিন্তু ইফেক্টিভ হবে না। জিনিসটাকে
কি লিখতে হবে খাতায় লেখো তোমরা, শুধু শিটের দিকে যেতে করবে না, তাহলে শিখতে পারবে না। খাতায় লেখো, অনুসরণ করো, তোমরা জীবনে অনেক কিছু করতে পারবা, ভালো কিছু করতে পারবা। একটু অলসতা কাটাও, হ্যাঁ? ওকে, তাহলে আমি যদি এরকম দেই, আচ্ছা আমি যদি দিই এরকম, যেমন দিলাম 1 নম্বর দিলাম, he was working in the garden, বা he was working an object কি, বা he was reading a novel, N-O-V-E-L, এই একটা দিলাম। দুটো দিলাম, she will be doing the sum. She will be doing the sum. Okay. ওকে, এই দুটো করো, এই দুটো যদি পারো তাহলে বুঝবো তোমরা টেন্সের ভয়েস সেন্স পারবা। এই দুটো করতে পারলে ভাববো যে তোমরা টেন্সের ভয়েস সেন্স আর কোনো সমস্যা নাই। করো। এই যে কমেন্ট শো করতেছে, স্যার শুভ নববর্ষ জাকিয়া, শুভ নববর্ষ, কেমন আছো জাকিয়া? এ নোবেল ওয়াজ বিং রিড বাই হিম, গুড। জাকিয়া আক্তার কেমন আছো? হ্যাঁ, জাকিয়াটা হয়েছে। এ নোবেল ওয়াজ বিং রিড বাই হিম, হ্যাঁ সুন্দর হয়েছে জাকিয়া, তোমারটা অ্যান্সার রাইট আছে। সবাই তরিকুল ইসলাম, পজিটিভ মাইন্ড, ডান, ওকে। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, ওকে গুড। স্যার কেমন আছেন? শাহজাহান আলী, ভালো আছেন? তুমি ভালো আছো? জাকিয়া রাজিয়া, নোবেল ওয়াজ বিং রিড বাই হিম, ওকে, সবাই পারতেছে। দ্বিতীয়টা করো, দ্রুত করো, এটা করো, তাহলে বুঝবো যে তোমাদের টেন্সের ভয়েসে কোনো সমস্যা নাই। তাহলে সবাই লিখেছে এরকম, এ নোবেল was being read by object of him, by him। তো সবাই পেরেছো, এটা দেখি কারা কারা পারতেছো। এই দুইটা পারলেই বুঝবো যে টেন্সের ভয়েসে তোমাদের কেউ আটকাতে পারবে না, সব তোমরা পারবা। টেন্সের ভয়েসে কোনো সমস্যা নাই, কারণ এই একটা বুঝলেই মনে করবো সব বুঝছো। মাসুম রানা, রবিউল ইসলাম, ওকে, বিং রিড বাই হিম, ওকে, মাসুম রানা সঠিক, রবিউল ঠিক আছে, মাসুম রানা, নোবেল ওয়াজ বিং রিড বাই হিম, ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এখন 2 নম্বর করো সবাই, হ্যাঁ 2 নম্বর দেখতে চাই, 2 নম্বর সবাই, 2 নম্বর। লুৎফুনা লতা, এ নোবেল ওয়াজ বিং রিড বাই হিম, ওকে, এইটা পারছো সবাই। 2 নম্বর দেখি, the sum will be being done by her, okay, great জাকিয়া, খুবই ভালো। the sum will be being done by her, তো তোমরা দ্রুত করো। আচ্ছা রাজিয়া, the sum will be being ওকে, বিন হয় পারফেক্ট, তো আশা করি সবাই পারবে। তাহলে কি হবে, the sum will be being, অনেকে being লেখছো, being হবে, not
বিন বিন না, বিন হবে না, বিন হবে না, বিন হয় পারফেক্টে, পারফেক্টে বিন হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট হইলে shall have been, will have been এরকম বসতো, হ্যাঁ, will have been done by her, done by her, সবাই পারছে। তাহলে বিন হবে কি, বিন হবে কোথায়, পারফেক্ট, মানে ফিউচার পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, এইগুলো হবে বিন। আর কন্টিনিউয়াসলি হয় বিং, বিইআইএনজি। ক্লিয়ার? আচ্ছা, মাহমুদুল্লাহ হাসান লেখো দি সাম উইল বি বিং ডান বাই হার। ওকে, সবাই পারছে, ডিল। ওকে, তাহলে তো খুবই ভালো। যে তাহলে আশা করি টেন্সের বয়স সবাই বুঝছো। যদি বুঝে থাকো সবাই ডান লিখে দাও। টেন্সের বয়স শেষ। ক্লিয়ার? যদি বুঝে থাকো সবাই ডান লিখে দাও। যদি বুঝে থাকো সবাই ডান লিখে দাও। আমরা এখন পড়বো মডাল অক্সিলারি। আচ্ছা, রোল নাম্বার হচ্ছে 3। প্যাসিভ অফ মডাল অক্সিলারি। প্যাসিভ অফ মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি এগুলার প্যাসিভ করতে হবে। মডাল অক্সিলারি থাকলে, মডাল অক্সিলারি কোনগুলা, সেগুলো থাকলে কিভাবে করতে পারে। আচ্ছা, তাহলে মডাল অক্সিলারি হচ্ছে কোনগুলো বলো তো, কোনগুলো? আচ্ছা, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি বলা হয়। কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ বাবা। আচ্ছা, উইল, উড, এরপর হচ্ছে মে, মাইট, মে, মাইট, আউট টু, আউট টু, উইল জাস্ট উড টু বলা হয়, উইল জাস্ট উড টু, মাস্ট বি, মাস্ট, ওকে, ইউজ টু, আরেকটা হচ্ছে ইউজ টু, ইউজ টু। তাহলে মডাল অক্সিলারি কি কি? আউট টু, ইউজ টু, ইউজ টু, বি গোয়িং টু। আরেকটা হচ্ছে এটাও মডাল অক্সিলারির মতো কাজ করে, বি গোয়িং টু। এটাও মডাল অক্সিলারির মতোই কাজ করে। তাহলে এই হচ্ছে মডাল অক্সিলারি গুলো। মডাল অক্সিলারি হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, আউট, অট টু, ইউজ টু, মাস্ট, বি গোয়িং টু। ওকে, ওকে। মডাল অক্সিলারি তোমরা জানো যে মডাল অক্সিলারির পরে ভার্বের V1 মানে বেস ফর্ম বসে, কিন্তু মডাল অক্সিলারির পরে যখন বি আসে, বি, ক্যান বি, কুড বি, বি আসে তখন V3 হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু এছাড়া মডাল অক্সিলারি গুলোর সাধারণত V1 ফর্ম হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, ক্যান, যেমন হি ক্যান গো, উই শুড গো, বাট যখন উই শুড বি গো হবে না, উই শুড বি গান। যাই হোক, এটা বাদ দিলাম আমরা, এই সমস্ত বাদ দিলাম। তাহলে মডাল অক্সিলারিকে ভয়েস কিভাবে করতে হবে বলো। আচ্ছা, তাহলে গঠনটা হবে এরকম, মডাল অক্সিলারি প্লাস বি প্লাস এরকম হবে। ওকে, গঠনটা এরকম। উদাহরণস্বরূপ আমি দিচ্ছি, উই ক্যান ডু ইট, উই ক্যান করো সবাই, উই ক্যান ডু ইট, শীত দেখবে না কেউ, অথবা উই ক্যান ডু ইট, অথবা উই শুড, we would,
উইল লোকে তার উল্টো না না আমি একটা দিলাম যেমন হি উড গো টু মার্কেট দুইটা করো সবাই লেখার স্বল্পতা আছে একটু মানে জায়গার স্বল্পতা আছে দুইটা করো দুইটা করলেই বুঝবে যে তোমরা পারো we can do it এটা করো এবং he would go to market এই দুইটা করলেই হবে হ্যাঁ ডান লিখেছে মানে সবাই বুঝতে পারছে ওকে হাসি একটা নিপা জয়েন করেছো ওকে সামি ইশারা জয়েন করেছো মোহাম্মদ কায়েম কুতুবি জয়েন করেছো আচ্ছা অনেকেই জয়েন করেছে আজকে বনিয়া তরু জয়েন করেছো জাকিয়া বাবা আচ্ছা বাবা পরে বাই বাই ওকে তাহলে তোমরা এটা দ্রুত করো সবাই অ্যানসার দাও সবাই তোমরা অ্যানসার না দিলে আমি বুঝতে পারতেছি না যে পারো কিনা উই ক্যান ডু ইট এবং উই উড গো টু মার্কেট এই দুইটা সবাই ঝটপট অ্যানসার দাও ঝটপট অ্যানসার দাও নুসফাত জান্নাত জয়েন করেছে ওকে স্যার আসসালামু আলাইকুম নুসফাত ভালো আছো আশি নিপা কেমন আছো মাসুমরা ডান ওকে এটা কি হয়েছে ইট ক্যান বি ডান জাকিয়া লেখছে ইট ক্যান বি ডান বাই আস গুড ইট ক্যান বি ডান বাই আস তাহলে জাকিয়া লিখেছে ইট ক্যান বি ডান বাই আস ইট ক্যান বি আচ্ছা ইট ক্যান বি ডান বাই আস হ্যাঁ জাকিয়া পেরেছে ইট ক্যান বি ডান বাই আস ইট ক্যান বি ডান বাই আস খুবই জাকিয়া আসলে খুব ভালোভাবে পারে এগুলো উই ক্যান ডু ইট ইট ক্যান বি ডান বাই আস ইট ক্যান বি ডান বাই আস ওকে তাহলে এটাও করে ফেলি মার্কেট এটা যদি হয় তাহলে মার্কেট would be done by him market would be done by him market would be done by him market would be done by him সে মার্কেটে যাচ্ছে আর কি মার্কেট would be done by him সে মার্কেটে যাবে তার দ্বারা মার্কেটে যাওয়া হয় মার্কেট would be done by him তার দ্বারা মার্কেটে যাওয়া হয় শেষ তাহলে আশা করি মডেল অক্সিলারি গুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না আচ্ছা আরেকটা দেব এই মডেল অক্সিলারি আরেকটা দেব দিলাম we are going to open a bank account দিলাম we are going to open a bank account সো এটা কি হবে we are going to open a bank account এটা কি হবে বলো সবাই আমি বলেছি যে going to be going to এটা হচ্ছে এটা be verb এটা be verb be going to এটা হচ্ছে be verb অ্যামিজারকে বলা হয় be verb তাহলে be going to থাকলে কি হয় বলছি মডেলের নিয়মে করতে হবে তাহলে এই স্ট্রাকচারে করতে হবে তাহলে কি হবে we are going to open a bank account তাহলে কি হবে a bank account কি is going to be opened by us okay clear খুবই ইজি তাই না সবাই পারছে ওকে মার্কেট উড বি গান বাই হিম ওকে জাকিয়া ধন্যবাদ জি ভালো উস্পাত ভালো আছে ওকে মাসুমনা রবিউল ইসলাম ইট ক্যান বি ডান বাই আস ওকে গুড মার্কেট উড বি গান টু হিম রবিউল এক্সো মার্কেট উড বি গান টু হিম গানের সাথে টু হয় না
মার্কেট উড বি গান বাই হিম, টু হয় না, গান টু হয় না, গান বাই হিম। গান বাই হিম হবে, টু না। আচ্ছা, তাহলে উই আর গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটাও মডার্ন নিয়মে হবে। আচ্ছা, আর যদি দেই উই মাস্ট ডু ইট, উই মাস্ট ডু ইট, তাহলে কি হবে? উই মাস্ট ডু ইট, আর এটা দিলাম we must do it, আর এটা দিলাম we must do it, we must do it, তাহলে it must be, সবাই পারো, it must be done by us, it must be done by us, সবাই পারো এটা, it must be done by us, ওকে। আচ্ছা, যদি বলা হয় I have to do it, এটাই বলো, I have to do it, I have to do it, এটা করো, I have to do it, তাহলে এই have to, has to, had to, এগুলোর সাথে টু থাকলে, অথবা am, is, are প্লাস টু, এগুলোর সাথে টু থাকলে এগুলো কি মডেলের নিয়মেই করতে হবে। তাহলে have to আছে, I have to, has to, had to, মানে টু থাকবে, am to, is to, are to, এরকম টু থাকলে মডেলের নিয়মেই করতে হবে। তাহলে কি, it has to be done by me, এটাও মডেলের নিয়মে করতে হবে। ক্লিয়ার? এরকম থাকলে কি করতে হবে? মডেলের নিয়মে করতে হয়, মডেলের নিয়মে করতে হয়। ক্লিয়ার? have to, has to, am to, is to, are to, এরকম থাকলেও মডেল নিয়মে করতে হয়। I have to do it, it has to be done by me, it has to be done by me। ওকে, লাস্ট টুল আজকে বেশি পড়াবো না, নেক্সট ক্লাস নিয়ে ক্লান্ত। আশা করি নেক্সট ক্লাসে ভয়েস শেষ করবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে ভয়েস শেষ হয়ে যাবে। ভয়েস খুবই ছোট একটা চ্যাপ্টার। হ্যাঁ, ক্লিয়ার? সবাই ডান লিখে দাও। রুল 3 ক্লিয়ার? সবাই ডান লিখে দাও। ক্লিয়ার হলে ডান। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু থাকলেও মডেলের নিয়মে করবা। হ্যাজ টু বি ডান, টু বি ডান। ওকে, বুঝে থাকলে ডান লিখে দাও। তাহলে ভয়েস নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। রুল 4, ইনফিনিটিভ। ইনফিনিটিভ যুক্ত বাক্য। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে ইনফিনিটিভ যুক্ত বাক্যের প্যাসিভ করব আমরা এখন। তাহলে খুবই ইম্পর্টেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, ভেরি 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 ইম্পর্টেন্ট রুল। তাহলে ইনফিনিটিভ বাক্যের প্যাসিভ। তাহলে গঠনটা কি হবে বলো তো? গঠনটা কি হবে? কি হবে বলো গঠনটা?
এটা সংক্ষেপে লিখি, টু বি আসবে প্লাস V3 আসবে, টুর পরে বি আসবে, তারপর এটা ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, তাহলে হয়ে যাবে। খুব ইজি, টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা বি আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, তাহলেই হয়ে যাবে। খুব ইজি। যেমন যেমন it is time to read, it is time to read, এখন পড়ার সময়। সো এটা কি হবে? it is time to read, এটা কি হবে বলো তো সবাই, দ্রুত অ্যানসার করো, এটা কি হবে? it is time to read, it is time to read, এটা করলে কি হবে? টু বি প্লাস ভার্ব, টু বি এর পরে ভার্ব, তাহলে এটা হবে, তোমরা সবাই পারবে, it is time to be, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিড এর পাস্ট পার্টিসিপল তো রিডি, রিড এর পাস্ট পার্টিসিপল রিডি। কেউ পেয়েছো? হ্যাঁ, সবাই ডান লিখেছে। ওকে, ফয়সাল আবেদিন জয়েন করেছে। ওকে, রবির ইসলাম, জাকিয়া সুলতানা, জাকিয়া। ওকে, এটা সবাই একটু অ্যান্সার করো। ইট ইজ, এটা তো আমি নিজেই করে দিয়েছি। আচ্ছা, আরেকটা দেবো, তোমরা এটা নিজে করবা। আরো দিলাম। আচ্ছা, এটা পেয়েছো তোমরা। ইট ইজ টাইম টু বি ডান। ওকে, টু বি হিট। দিলাম there are এরকম যে there are enough book to sell, there is enough book to sell, এখনো যথেষ্ট বই বিক্রির বাকি আছে। এটা করো, there are enough books হবে না, enough books to sell, there are enough মানে মতো হইল না, there are enough books, there are যেহেতু enough books to sell, there are enough books to sell, এটা করো সবাই। হ্যাঁ, এটা সবাই একটু করো, সবাই একটু হাতাতে করো। there are enough books to sell, ওকে, সবাই একটু করো। there are enough books to sell, পারতেছো না, কেউ অ্যানসার করতেছো না, তাহলে কি হবে? টু বি প্লাস ভার্ব বসলে তো হয়ে যায়। there are enough books to be sold, শেষ, খুব ইজি। there are enough books to be sold, there are enough books to be sold, শেষ। তাহলে ইনফিনিটিভ বাক্য এভাবে আমরা সমাধান করব। ওকে, তাহলে আজকে এখানেই রাখবো, যেহেতু আমাদের ক্লাস নিতে অনেক কষ্ট হয়, আসলে অনেকগুলো ক্লাস নেওয়ার পরে আসলে এনার্জি কমে যায়। সো আজকে ক্লাসটা হচ্ছে, আগামী ক্লাসে ভয়েস শেষ করবো আমরা, তারপর টেনশন ধরবো। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে বরিশালকে তোমাদের কিছু পরীক্ষা নেব, সেটা আমি প্রশ্ন রেডি করতেছি। তোমরা বরিশাল যাই, তারপরে প্রশ্নটা কম্পোজ করে তোমাদের পরীক্ষা নেব। গ্রুপে যারা আছে সবাই পরীক্ষা দিতে পারবা, নো টেনশন। আমি প্রশ্ন রেডি করতেছি।
সো এটা টেনশন কিছু নাই, আগে শিখি, পরীক্ষা আমি এক্সাম নেব, সমস্যা নেই, অঙ্ক ইংলিশ উভয়েরই এক্সাম নেব। আর তোমরা যারা ম্যাথে ভর্তি হতে চাচ্ছ এবং মানসিক দক্ষতায় ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই ভর্তি হতে পারবে। যারা ম্যাথ এবং মানসিক দক্ষতায় ভর্তি হতে চাচ্ছ এখনো হওনি, আসলে চাকরি পেতে হলে তো আমি মনে করি যে তোমাদের কিছু কষ্ট করতে হবে, কিছু অর্থ ব্যয় হবেই, কারণ বৃহৎ কিছু পেতে হলে ক্ষুদ্র কিছু ত্যাগ করতেই। তোমরা জানো আমি নিজে IBA কোচিং করেছি ইংলিশ এবং ম্যাথ সাইফুরসে 7,000 টাকা 3 মাস, এবং 1,000 টাকা দিয়ে রিটেন কোর্স করেছি 2 মাসের জন্য, সেখানেও 5,000 টাকা নিয়েছি। তাহলে আমি নিজেও আসলে একটা ধাপ পেরিয়ে এসেছি। আমি অঙ্ক ইংলিশ নিজেও প্রাইভেট পড়েছি, আমি তোমাদেরকেও উৎসাহিত করতেছি তোমরা অঙ্ক ইংলিশ মানসিক দক্ষতা ম্যাথ ইংলিশ মানসিক এগুলো পড়ো, 2 টাকা খরচ করলে 1,000 টাকার উপকার হবে। মেন্টাল এবিলিটি, ব্যাংক, যদি কারো স্বপ্ন থাকে ব্যাংক, এই কোর্সগুলো চলমান আছে এবং এগুলো ভর্তি নেওয়া হচ্ছে। ব্যাংক ম্যাথ এখন শুরু হয়নি, শুরু হবে। তো এই কোর্সগুলো আমি মনে করি তোমাদের সবাই করা উচিত, হ্যাঁ, যাদের ব্যাংক আছে, স্বপ্ন আছে ব্যাংকও করা উচিত। এই কোর্সগুলো করলে কখনোই বিফল যাবে না, এটা তোমার চাকরি পেতে ত্বরান্বিত করবে, মানে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ করবে, অনেক তাড়াতাড়ি চাকরি পেতে সহজ করবে। তুমি যদি 1 বছর আগে চাকরি পাও, তুমি 1 বছর পরে রিটায়ার চাইবা। সরকারি চাকরির বিষয়টা হচ্ছে যত আগে জয়েন করবা তত বেশি টাকা নিয়ে যেতে পারবা। যত চাকরিতে আগে জয়েন করো, তুমি যদি 25 বছর আগে জয়েন করো, তুমি 35 বছর চাকরি করতে পারবা, তুমি এত টাকা বেশি নিয়ে যেতে পারবা। তুমি যদি 30 বছরের চাকরি করো, তুমি 30 বছর চাকরি করতে পারবা, মানে 30 বছর বয়সে চাকরি পাও, তুমি 30 বছর চাকরি করবে। তুমি যদি 22 বছর বয়সে চাকরি পাও, তুমি 38 বছর চাকরি করতে পারবা, মানে তুমি আরো 8 বছরে এতগুলো টাকা ঘরে নিয়ে যেতে পারবা। তার মানে হচ্ছে সরকারি চাকরি যত আগে জয়েন করতে পারো তত বেশি টাকা। আর আমি বলবো যে এই সমস্ত কোর্স করতে কখনই কার্পণ্য করবে না, বই কিনতে কার্পণ্য করবে না, হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যে স্যালারি পাবে চাকরি পাওয়ার পরে তা 1 মাসের বেতনেই সব উঠে যাবে। সো চাকরিটা ধরার জন্য মরিয়া হয়ে যাও, যুদ্ধে নেমে পড়ো, সবাই মরিয়া হয়ে যাও। ওকে, এর কাছে বেশি কিছু বলবো না। তো আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। হ্যাঁ, মাসুম রাও হয়েছে, রবিউল ইসলাম হয়েছে, সবাই তো জাকি হয়েছে, সবাই তো হয়েছে। ওকে, তাহলে সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।